যেহেতু আমার আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে জানিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মাত্র মৃত্যু সাধন করবে, কেউ মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। 4 পারা 13 পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মাত্র মৃত্যুর সাধন করবে, কেউ মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। অন্য জায়গায় আল্লাহ ক্লিয়ার করে বলে দিলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা, মৃত্যু আমার আল্লাহ সুন্দর করে বললেন মৃত্যুর যে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে, 1 মিনিট আগেও হবে না পরেও হবে না, জাস্ট টাইমে মৃত্যু বরণ করতে হবে। অন্য জায়গায় আল্লাহ সুন্দর করে বললেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর যে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে 1 মিনিট আগেও হবে না পরেও হবে না, জাস্ট টাইমে তোমাদেরকে মৃত্যু বরণ করতে হবে। অন্য জায়গায় ফিরে আল্লাহ বললেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা, মৃত্যুর ভয়তে যেখানে পলায়ন করো না কেন, মজবুত কেল্লার মধ্যে গিয়ে লোহার সন্দুকের মধ্যে গিয়েও যদি আত্মগোপন করো, আমি আল্লাহ বলি মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। মৃত্যু সম্পর্কে এক আল্লাহ পাক আয়াত দিয়েছেন, বান্দাকে বারবার সতর্ক করে দিয়েছেন বান্দা মওত একদিন হবে, মওত একদিন হবে, মৃত্যু একদিন হবে। আর মৃত্যুর যে সময় আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি 1 মিনিট আগেও হবে না পরেও হবে না। আবার আল্লাহ বললেন মৃত্যুর ভয়েতে তোমরা যেখানে পলায়ন করো না কেন, মজবুত কেল্লার মধ্যে গিয়ে লোহার সন্দুকের মধ্যে গিয়ে যদি আত্মগোপন করো, আমি আল্লাহ বলছি মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। একাধিক জায়গায় আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে আয়াত দিয়েছে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুন্দর করে জানিয়েছে কাইফা তাফুরুনা বিল্লাহি وَقُنْتُمْ أَمْوَاتًا فَأَحْيَاكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ ثُمَّ إِلَيْهِ تُرْجَعُونَ। আল্লাহ বলেন কেমন করে তোমরা আমার সঙ্গে নাশকরি করো, কেমন করে তোমরা আমাকে অস্বীকার করো, তোমরা তো ছিলে মৃত। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়াকুনতুম আমওয়াতা, তোমরা তো ছিলে মৃত, ওয়াকুনতুম আমওয়াতান ফাহিয়াকুম, আমি আল্লাহই তো তোমাদেরকে জিন্দা করেছি। তার মানে আমরা সবাই মৃত ছিলাম, আমরা সবাই মৃত ছিলাম। আপনারা বলবেন ভাইজান মৃত আবার কেমন করে হলাম, সব টাটকা জ্যান্ত অবস্থায় বসে আছি, আর আপনি বলছেন মৃত হয়ে গেছি। মৃত কেমন করেছিলাম? না না না, আমরা সকলেই কিন্তু মৃত ছিলাম। যদি বলেন কেমন করে, মনে রাখবেন আমাদেরকে আমার আল্লাহ বানাবার আগে আমাদেরকে আমার আল্লাহ রূহের জগতে রেখেছিলেন। কথা বলে না, আমরা রূহ হিসাবে ছিলাম। আমার আল্লাহ সেদিনে কিন্তু জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়, আমি কি তোমাদের মালিক নয়, আমি কি তোমাদের স্রষ্টা নয়, আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নয়? আমরা সকলেই সমস্বরে উচ্চ আওয়াজে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি আমাদের মালিক, আপনি আমাদের স্রষ্টা, আপনি আমাদের সৃষ্টিকর্তা। আমার আল্লাহ সেই সময় বললেন তাই যদি হয়ে থাকে তাহলে মনে রাখো
আমি আল্লাহ এই পৃথিবীর জমিনে তোমাদেরকে প্রেরণ করব, এই পৃথিবীর জমিনে তোমাদেরকে প্রেরণ করব, সেখানে কিন্তু আমাকে যেন তোমরা ভুলে যেও না। তাই আমার আল্লাহ দয়া করে অল্প দিনের জিন্দেগি আমাদেরকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। এই জন্য আমাদেরকে প্রথমে কিন্তু রূহের জগৎ আল্লাহ রেখেছিলেন। এখন বর্তমানে আমরা পৃথিবীর জমিনে আছি, এরপরে কবরের জগৎ, তারপরে হাসরের জগৎ। তার মানে এখনো আমাদেরকে দুটো দেখতে হবে, দুটো জায়গায় যেতে হবে, কবর তারপরে হাসর। আর আমাদের পূর্বপুরুষ যারা সব কবরে চলে গেছে, তারা আর একটা সেটা হচ্ছে হাসরের দিনের জন্য অপেক্ষায় আছে। কথা কিছু বুঝতে পারছেন? বুঝতে পারছেন? তার মানে আমাদের এখনো দুটো দেখতে হবে, আর তারা একটা দেখবে। আর যারা এখনো আসেনি তারা রূহের জগতও আছে, এখনো ফের তিনটে দেখবে, দুনিয়া, কবর, হাসর। সুতরাং এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা সব ছিলে মৃত। অকুতুম আমওয়াতান ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা করেছি। এখন বর্তমানে আমরা সব জিন্দা। সুম্মা ইউমীতুকুম, অতঃপর ফের তোমরা মৃত্যুবরণ করবে, সবাই মারা যাবে। মানে আমরা সব মারা যাব, যেমন আমাদের পূর্বপুরুষ, বাপ দাদু নানা নানি সব যেভাবে তারা মারা গেছে, কবরবাসী হয়ে গেছে, আমরাও কিন্তু মারা যাব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কি বললেন? সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, অতঃপর ফের তোমাদেরকে জিন্দা করা হবে, আবার আমরা সব জিন্দা হয়ে যাব, অর্থাৎ হাসরের ময়দানে উঠে দাঁড়াবো। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে কি আমার নিকটে ফিরে আসতে হবে না? এই যে ছোট্ট কথার ভিতরে আল্লাহ পাক অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিনটে কালের কথা কিন্তু আল্লাহ তুলে ধরলেন। কোথায় ছিলে, কোথায় আছো, কোথায় যাবে। সুতরাং এই যে একটা তিন কালের কথা আল্লাহ তুলে ধরে বান্দাকে সতর্ক করে দিলেন, মানে এই যে গন্ডি, এই যে চাকা ঘুরছে, এই যে সিস্টেম, এই যে পদ্ধতি, এর বাইরে কিন্তু কেউ যেতে পারবে না। এই জন্য আল্লাহ নবী সুন্নাত করে জানিয়ে দিলেন, এক নম্বর বলা, নাম্বার 1 বলা, মান আল্লামা ইলমান, যে ব্যক্তি ইলম শিক্ষা করেছে আর অপরকে ইলম শিক্ষা দিয়েছে, মানুষটি মারা যাবার পরে আমার আল্লাহ কবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব জারি রেখে দেবে। লোকটি একজন আলেমে হাক্কানি ছিলেন, কেতাবি আলেম ছিলেন, জীবনে যতদিন বেঁচে ছিলেন অনেক আলেম তিনি তৈরি করে দিয়ে গেছে, অনেক আলেম তিনি তৈরি করে দিয়ে গেছে, সিয়াসত হাদিস পড়িয়ে দিয়ে গেছে, আলেম তিনি তৈরি করে দিয়ে গেছে। 75 বছর বেঁচে ছিলেন, অনেক আলেম তিনি তৈরি করে দিয়েছেন। মানুষটি ছিলেন হাফেজে কোরআন, হিফজ করেছিলেন, হাফেজে কোরআন ছিলেন, কিন্তু পৃথিবীর জমিনে অনেক হাফেজ তিনি তৈরি করে দিয়ে গেছেন। একটা হিফজ মাদ্রাসা, একটা হাফেজি মাদ্রাসা তিনি দীর্ঘদিন ধরে সার্ভিস করেছেন। বছরে 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 তিনি হাফেজে কোরআন তিনি বানিয়ে দিয়ে গেলেন, তৈরি করে দিয়ে গেলেন। 70 বছর বেঁচে ছিলেন, হাফেজে কোরআন তিনি তৈরি করে দিয়ে গেলেন। এই হাফেজে কোরআন রেখে দিয়ে কবরে চলে গেলেন। আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলেন, ওই ব্যক্তিটা যে হাফেজে কোরআন আলেম হাক্কানি বানিয়ে দিয়ে চলে গেছে, নিজে ইলম শিক্ষা করেছে আর অপরকে ইলম শিক্ষা দিয়েছে, আমি রাসূলুল্লাহ বলি ওই মানুষটা কবরে চলে গেলে কবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সওয়াবকে আমার আল্লাহ জারি রেখে দেবে। জোরে বলবেন না? আর একটু খুশি মনে হয় না?
বুঝতে পেরেছি এই হাদিস আপনাদের কোনো উপকারে আসছে না, ওই জন্য সুবহানাল্লাহ পড়ছেন না, তাই তো? কথা বলে না, বলে হুজুর আমারই তো বয়স হয়ে গেল 65 বছর, আর আপনি এখন যেটা শোনাচ্ছেন হাফেজ হতে হবে নাহলে মাওলানা হতে হবে, আর কি হওয়া সম্ভব? কথা কয় না, এটা হ্যাঁ না কিছু বলেন বাপ, আর কি হওয়া সম্ভব? হুজুর আমি এখন হাফেজ হতে পারবো না, মাওলানা হতে পারবো না। তো বাবাজি এই কথাটাই যখন বলবেন তাহলে আপনি 50 বছর আগে এসে কেন বলে দিয়ে গেলেন? কথাটা ঠিকই বলেছেন, 50 বছর আগে কেন এসে আপনাদের গ্রামে বলে দিয়ে গেলাম না? তাহলে আপনি হাফেজ হয়ে যেতেন নাহলে মাওলানা হয়ে যেতেন। কথাটা ঠিকই বলেছেন হুজুর। হুজুর তো 50 বছর আগে এসে কেন বললেন না? কথা ঠিক। আরে 50 বছর আগে কি করে আসলো? 50 বছর তো আমার বয়সই হয় না, তো 50 বছর এসে আপনার আগে এসে কি করে আপনাদেরকে বলে দিয়ে যাবে? কথা কয় না। 50 বছর তো আমার বয়সই হয় না, আমি আপনাদের সামনে 50 বছর আগে এসে এই বার্তা কি করে দিয়ে যাব? এই নসিহত কি করে করব? যে 50 বছর তো আমার বয়সই হয় না, তাহলে কি আর করা যাবে? 50 বছর পরে আসছি, এসে আপনাদেরকে শোনাচ্ছি, বলছেন এই হাদিস আর আমার উপকারে আসবে না। চলেন তো চাচা একটু মিলিয়ে দেখেন, যদি নিজের উপকারে না আসে তো অন্য কারো যদি আসে সেটাও আপনি উপকৃত হন নাকি দেখেন তো। আপনার না হলে কোনো উপকারে কিন্তু আপনার ঘরে একটা নাতি আছে, আপনার ঘরে একটা পোতা আছে, ওই পোতাটাকে যদি হাফেজে কোরআন বানান, ওই নাতিটাকে যদি হাফেজে কোরআন বানিয়ে দেন, আমার আল্লাহ এত খুশি হয়ে যাবে, এত রাজি হয়ে যাবে, কাল কিয়ামতের ময়দানে আমার মালিক খুশি হয়ে গিয়ে একটা হাফেজে কোরআনের মাথাতে আমার আল্লাহ নূরের মুকুট পরিয়ে দেবে। সেদিন হাফেজে কোরআনকে বলবেন, ও হাফেজে কোরআন বলো 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 বলো, আজকের দিনে আমি আল্লাহ তোমাকে জান্নাত দেব। ও হাফেজে কোরআন বলো, আজকের দিনে আমি আল্লাহ তোমাকে জান্নাত দেব। তুমি বলো বলো, তুমি কাদেরকে সুপারিশ করতে চাও বলো, কেন আমি আল্লাহ তোমার সুপারিশে 10 জন ব্যক্তিকে তোমার পরিবারের ভেতর থেকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। খুশি মনে বলবেন না? আর একটু জোরে হবে না? আপনি না হলে চাচা কোনো উপকারে না, কিন্তু আপনার পোতাটা যদি হাফেজি কোরআন পায়, যে পোতাকে আপনি মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিলেন, যে পোতাকে মাসে মাসে খাবার পৌঁছে দিতেন মাদ্রাসায়, যে পোতার জন্য পকেটে করে টাকা নিয়ে সেখানে ওস্তাদের কাছে দিয়ে আসতেন মাদ্রাসায়, আপনি এবারে বলেন তো দেখি, সেই পোতা যদি জান্নাতে যায়, সেদিনে কি ওই পোতাটা তার বাপকে যদি জান্নাতে নিয়ে যাবার সুপারিশ করেন, তার মাকে যদি জান্নাতে নিয়ে যাবার সুপারিশ করেন, ভাইকে যদি জান্নাতে নিয়ে যাবার সুপারিশ করেন, বোনকে নিয়ে যদি জান্নাতে যাবার সুপারিশ করেন, মামাকে নিয়ে যদি জান্নাতে যাবার সুপারিশ করেন, খালুকে নিয়ে যদি জান্নাতে যাবার সুপারিশ করেন, সেদিন আপনার মতো দাদুকে নিয়ে বাদ দিয়ে দেবে বলে মনে হয় আপনার পোতা। আপনার পোতা কি সেদিনে আল্লাহ দরবারে গিয়ে আপনার জন্য সুপারিশ করবে না বলে মনে হয়? আরে কিছু একটা বলে, পোতা সুপারিশ করবে না? করবে না? 10 জনের ভেতরে কি আপনার নাম থাকবে না বলে মনে হয়? ইনশাআল্লাহ থাকবে। ঘাবড়াচ্ছেন কেন? তাহলে আপনি নিজে হাফেজ না হতে পারলেও, আপনি নিজে আলেম না হতে পারলেও, কিন্তু আপনার পোতাকে করেছেন হাফেজ মাওলানা, তাতেও তো আপনি জ্ঞানার। কথা বলেন না? কি কথা বলেন ঠিক কি না? তাহলে তাতেও তো আপনি জ্ঞানার, তাতেও তো আপনি সাকসেসফুল হচ্ছেন। কেন? আপনার পোতা হাফেজ হয়েছে, পোতা মাওলানা হয়েছে, তারপরেও কিন্তু আপনি আল্লাহ দরবারে তার সুপারিশে আমার মালিক যদি রাজি হয়, ইনশাআল্লাহ আল্লাহর জান্নাত পেয়ে যাবেন। তাহলে মন খারাপের কোনো দরকার নাই। আপনি আপনার পোতাকে মাদ্রাসায় দিয়েছেন, তার মানে আপনি জ্ঞানার, সাকসেসফুল, টেনশন নেবার কোনো দরকার নাই। এই জন্য আমার নবী সুন্দর করে বলেন, মান আল্লামা ইলমান আও কাসারা আও হাফারা বীরা আও গারাসা নাখলা। রাসূল সুন্দর করে বললেন,
মান আল্লামা ইলমান আও কাসারা নাহারান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, পৃথিবীর জমিনে যদি কোনো ব্যক্তি একটা নদী কেটে দিতে পারে, নদী নদী আপনারা কি নদী কাটতে পারবেন বলে মনে হয়? কথা কয় না। পারবেন কাটতে? হ্যাঁ, কথা কয় না। জি পারবেন? নিজে না পারলে অন্য কাউকে দিয়ে পারবেন? পয়সা দিয়ে কাউকে নদী কাটাতে পারবেন? যে আমি পয়সা দিয়ে যাবো, তুই একটা নদী কাট। আপনাদের পাশাপাশি বসিরহাট নদী নাকি? বসিরহাট নদী। জি, এই নিজের আপনি একটা যদি বসিরহাট নদীর মতো নদী কেটে দিতে পারেন, তাহলে নবী বলছে এতেও কিন্তু সবের হকদার হবে। তো নদী কাটাটা কি সম্ভব হবে বলে মনে হচ্ছে? হবে না। নদী যদি না কাটতে পারেন টেনশন নাই। দেখেন তো এর ভেতর থেকে কোনটা নেওয়া যায়। যদি একটা এর ভেতর থেকে নিয়ে নিতে পারেন, নিশ্চিত ভাবে আপনি উপকৃত হবেন। কেন মনে রাখবেন, মানুষ যখন মারা যায় তার ভালো দিকটাও বন্ধ হয়ে যায় আর মন্দের দিকটাও বন্ধ হয়ে যায়। একটা লোক যেমন নামাজ পড়তে পারে না, একটা লোক যেমন নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, হজ করতে পারে না, যাকাত দিতে পারে না, তাসবিহ পড়তে পারে না, দান করতে পারে না, যেহেতু সে এখন মারা গেছে। মারা গেলে পারবে দান করতে? কথা কয় না। দান করতে পারবে? আরে যে মরেছে সে দান করতে পারবে? পারবে না। যে মরে গেছে সে হজ করতে পারবে? সে নামাজ পড়তে পারবে? পারবে না। তাহলে ভালো দিকটাও বন্ধ হয়ে যায়, সে পারে না। অনুরূপভাবে মন্দের দিকটাও বন্ধ হয়ে যায়, খারাপ দিকটাও বন্ধ হয়ে যায়। ওই ব্যক্তিটা সিনেমা দেখতে যেতে পারবে না, লটারি টিকিট আর কাটতে পারবে না, মহিলা সমিতির হেড নিজের বউটাকে আর করে দিতে পারবে না, সুদ খেতে পারবে না, আমানতের খেয়ানত করতে পারবে না, গরিবের মাল আত্মসাৎ করে নিতে পারবে না, মন্দের দিকটাও বন্ধ হয়ে যায়। মানে ভালো দিকটাও বন্ধ, খারাপ দিকটাও বন্ধ। তার মানে দুটো দিকই বন্ধ হয়ে যায়। ভালো দিকটাও যেমন পারে না, খারাপ দিকটাও পারে না। এই জন্য নবী বলছেন এগুলো সব বন্ধ হয়ে যায়, খালি সাতটায় জারিয়ার সাতটা কাজ আছে আল্লাহ খুলে রেখে রেখেছে, যেগুলো মৃত্যুর পরেও করে গেলে কবরে পড়ে পড়ে রানিং কিন্তু সব আল্লাহ জারি রেখে দেবে। যদি বলবেন না কত উপকারে আসবে বলেন দেখিনি, যদি একটা করতে পারে। তার ভেতরে আমি আপনাদের সামনে দুটো বললাম, মানে আল্লামা ইলমান আও কাসারা। ওটাকে একটা হাফেজ বানিয়ে দেন, আলেম বানিয়ে দেন, নিশ্চিত ভাবে আপনার উপকারে আসবে। জি, এটা না পারলে নবী দ্বিতীয় নম্বরে বললেন যদি কেউ নদী কেটে দেয়। নদী কাটা যদি সম্ভব না হয়, কারণ পাশেই বসিরহাট বিরাট নদী আছে, তার মানে আপনাদের এখানে নদীর প্রয়োজনও নেই। নদীর প্রয়োজন আছে? কথা বলে না। নদীর প্রয়োজনও নেই, আর নদী কাটা সম্ভবও না। সম্ভব না। আও কাসারা নাহার আও হাবারা বিরান আও গারাসা নাখলান আও হাবারা বিরান আও গারাসা নাখলান। রাসূলুল্লাহ সুন্দর করে জানিয়েছেন আও গারাসা নাখলান আও হাবারা বিরান। আল্লাহ নবী সুন্দর করে বললেন যদি কোনো ব্যক্তি এটা না পারে, আমি রাসূলুল্লাহ বলি যদি একটা কূপ খনন করে দেয়, কুয়া খনন করে দেয়, কুয়া যদি একটা খনন করে দিতে পারে, কবরে পড়ে পড়ে কিয়ামত পর্যন্ত সব জারি থাকবে। একটা কূপ খনন করেছে, পানির ব্যবস্থা করে দিয়েছে। চলে
বলেন এখন আর কূপের যুগ আছে? কূপ যদি না করে দিতে পারেন অসুবিধা নাই, আপনি একটা যদি টিউবওয়েল করে দিতে পারেন, একটা যদি কল করে দিতে পারেন, কূপ করে দিতে পারলেন না যেহেতু কূপের যোগ নয়, একটা টিউবওয়েল করে দিয়েছে, একটু নিয়ত করে করে দিলেন ও আমার আল্লাহ আমি তো কবরে চলে যাব, কিন্তু এই কলটা করে দিলাম প্রত্যেকরা যাতায়াতের পথে একটু পানি খাবে, পানি পান করবে, এই কলেতে একটু গোসল করবে, ওযু করবে, নামাজ আদায় করবে। ও আমার মালিক আমি একটা পানির ব্যবস্থা করে দিলাম। নবী বলছেন আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, এত রাজি হয়ে যায়, ওই ব্যক্তিটার জন্য কবরে পড়ে পড়ে সব আল্লাহ জারি রেখে দেয়। পানির ব্যবস্থা যদি করে দিতে পারেন এতেও এই ব্যক্তিটা জ্ঞানার হবে। এটা কিন্তু মনে হয় করা সম্ভব। নদীটা হয়তো পারবেন না ঠিকই, কিন্তু একটা কল করে দিতে পারবে ইচ্ছা করলে। যদি কেউ মনে করে পারবে না, যদি কেউ মনে করে পারবে না, এটা কিন্তু পারবে। একটা কল কিন্তু করে দিতে পারবে, বললে হবে না যে আমি কল করতে পারবো না, এটা বললে হবে না, নিশ্চয়ই পারবে। একটা কল কিন্তু সে করে দিতে পারবে যদি সে মনে করে যে একটা কল করে দেবো, একটা কল করে দিতে পারবে। বাবাজি আমার ভাইরা, এতে কিন্তু সমস্যা হবে না যদি সে একটা করে দিতে পারে। একটা কি কল মান আল্লামা ইলমান আও কাসারা নাহরা আও হাফারা বীরান আও কারাসা নাখলা। আল্লাহ সুন্দর করে বলে দিলেন এটা যদি না পারো, যদি কেউ একটা বৃক্ষ লাগিয়ে দেয়, একটা বৃক্ষ রোপণ করে লাগিয়ে দেয়, একটা গাছ লাগিয়ে দেয়, একটা ফলের গাছ লাগিয়ে দিলেন, ফলের একটা গাছ লাগিয়ে দিলেন, রাস্তার ধারে আপনার জায়গা আছে, জায়গার ধারে একটা সাইডে একটা ফলের গাছ লাগিয়ে দিলেন, আম গাছ, কিংবা লাগিয়ে দিয়েছেন একটা কাঁঠাল গাছ, কিংবা লাগিয়ে দিয়েছেন একটা আঁজির গাছ, পেয়ারা গাছ। মনে মনে ভাবলেন প্রত্যেকরা যাতায়াতের পথে এই গাছ থেকে একটু ফল পেরে খাবে, একটু ফল পেরে খাবে, ক্ষুধার যন্ত্রণা নিবারণ হবে, আর আমার জন্য একটু দোয়া করবে। এই কথা মনে করে একটা ফলের গাছ লাগিয়ে দিয়েছে। নবী বলছেন ওই ব্যক্তিটার উপর আল্লাহ বড় খুশি হয়ে যায়, কবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব জারি রেখে দেয়। এটা আরো সহজ। একটা যদি গাছ লাগিয়ে দেয়, 1450 সাল থেকে নিয়ে 1445 সাল থেকে নিয়ে 1450 সাল পর্যন্ত 5 বছর যিনি দিল্লির মাসনাদে, দিল্লির সিংহাসনে যিনি বাদশাহী চালিয়েছিলেন, যার নাম হলো শের শাহ বাদশাহ। নাম হয়তো আপনারা শুনেছেন। যার নাম হলো ফরিদ উদ্দিন খান। যৌবন বয়সে যিনি একটা নিজে খালি হাতেতেই একটা বাঘকে তিনি মেরে ফেলেছিলেন, বাঘকে হত্যা করে ফেলেছিলেন খালি হাতে। ওরে সর্বনাশ, বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন কিছু? কিছু কথা বুঝতে পারছেন? ঝিমিয়ে গেলে তো হবে না, বাঘ মেরে ফেলেছে। শুধু গুটকা খেলে হবে না, কথা বলে আমাদের পূর্বপুরুষ বাঘ মেরে ফেলেছে হাতে করে, বুঝতে পারছেন তো? পাওয়ার জি 5 বছর যিনি দিল্লির সিংহাসনে, দিল্লির মাসনাদ, দিল্লির সিংহাসনে যিনি বাদশাহী করেছিলেন, যার নাম হলো ফরিদ উদ্দিন খান। পিতার নাম হলো হাসান খান,
যৌবনকালে তিনি খালি হাতে একটা বাঘকে মেরে ফেলেছিলেন, যার জন্য তিনাকে বলা হতো শেরশাহ, বাঘের বাদশা। কথা কিছু বুঝতে পারছেন? এই শেরশাহ বড় ধার্মিক মানুষ ছিলেন, বড় আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। তিনি একদিন খালি আয়নার সামনে মুখটা দেখলেন, ও আমার মালিক, আপনি আমাকে রাজত্ব দান করলেন, কিন্তু মাগরিবের সময়, মাগরিব হলো যেমন দিনের শেষ সময়, আমাকে রাজত্বটাও দান করলেন মাগরিবের সময়। অর্থাৎ আমার দাড়িগুলো সাদা হয়ে গেছে, চুলগুলো সাদা হয়ে গেছে, আমার দাঁতগুলো ভেঙে গেছে। আল্লাহ আমাকে রাজত্ব দিলেন মাগরিবের সময়, দিনের শেষ সময়। মাগরিব যেমন দিনের শেষ সময়, আপনি আমাকে রাজত্ব দান করলেন বৃদ্ধ বয়সে। আপনি আমাকে বাদশাহী দান করলেন তো বৃদ্ধ বয়সে, মাগরিবের সময়। মাগরিব যেমন দিনের শেষ সময়, আর আপনি আমাকে বাদশাহী দান করলেন তাও বৃদ্ধ বয়সে, মানে চুলদারি সব সাদা হয়ে গেছে, মনটা খারাপ। আল্লাহ, আমার তো একটা নিয়ত ছিল সাদকায়ে জারিয়ার কাজ করব। এই শেরশাহ বাদশা আপনাদের জানা আছে কলিকাতা থেকে পেশোয়ার পর্যন্ত একটা রাস্তা টেনে নিয়ে গিয়েছিলেন। কলিকাতা থেকে পেশোয়ার পর্যন্ত একটা রাস্তা টেনে নিয়ে গিয়েছিলেন। রাস্তার দুই ধারে ছায়াদার বৃক্ষ লাগিয়ে দিয়েছিলেন। 4 মাইল অন্তর পান্থশালা বানিয়ে দিয়েছিলেন, তৈরি করে দিয়েছিলেন মুসাফিরদের জন্য। মানুষজন রাস্তা দিয়ে যাবে, একটু বিশ্রাম করবে, আরাম করবে, খাওয়া দাওয়া করবে, আর গাছের ছাওয়াতে গিয়ে একটু রেস্ট নেবে। এই শেরশাহ মুসাফিরখানা বানিয়ে দিয়েছিলেন। 4 মাইল অন্তর মুসাফিরখানা তিনি বানিয়ে দিয়েছিলেন। রাস্তার দুই ধারে ছায়াদার বৃক্ষ লাগিয়ে দিয়েছিলেন, কারণ তিনি বলেছিলেন আমি মাগরিবের সময় আল্লাহ আমাকে বাদশাহী দান করলেন, ও আমার মালিক, আমি একটা রাস্তা টানছি, এই রাস্তাটা আমি টেনে নিয়ে যেতাম যদি আপনি আমাকে একটু লম্বা হায়াত দিতেন। কলিকাতা থেকে যে রাস্তা টানতে শুরু করেছিলেন, এই রাস্তা একেবারে সোজা নদ নদী জঙ্গলের উপর দিয়ে নিয়ে গিয়ে সোজা মক্কা সরিয়ে মদিনা শরীফ পর্যন্ত পৌঁছে দিতাম। একটা বোরখা পরিহিতা মহিলা, সে যদি আমার রাসূলুল্লাহর দরবারে যাবার ইচ্ছা পোষণ করত, পয়সা নাই, টাকা নাই, অর্থ নাই, ওই রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলে একদিন না একদিন আমার নবীর রওজার সামনে পৌঁছে যেত। মনে হয় আমি শেরশাহ, আমার মনের আশা পূরণ হবে না। মনে হয় আমি শেরশাহ, আমার মনের আশা পূরণ হবে না। এই বলে তিনি আল্লাহ দরবারে দোয়া চেয়েছিলেন, কাঁদতে লেগেছিলেন। রাস্তা টানতে শুরু করেছেন, মানুষজন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবে। 4 মাইল অন্তর জি মুসাফিরখানা বানিয়ে দিয়েছেন, খানা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, ছায়াদার বৃক্ষ দুই সাইডে লাগিয়ে দিয়েছেন। এই যে বলছিলাম না বৃক্ষ, গাছ নিয়ে বলছিলাম না, গাছ বৃক্ষ এই বলছিলাম না, এই বৃক্ষর কথা বলতে গিয়ে আমার মনে পড়লো বলে একটু টেনে নিয়ে এলাম। এটা হলো সাদকায়ে জারিয়ার কাজ। জি বৃক্ষ লাগিয়ে দিয়েছেন, গাছ লাগিয়ে দিয়েছেন। আহারে, যে গাছ লাগিয়ে দিয়েছেন, প্রতিটা যাতায়াতের পথে একটু বিশ্রাম করবে, আরাম করবে। কিন্তু এই শেরশাহ বাদশা তিনার মনের আশা আর পূরণ হলো না।
কালীগঞ্জ দুর্গ জয় করে যুদ্ধ থেকে ফিরে এসে আসরের নামাজ পড়ছিলেন খোলা ময়দানেতে। যখন তিনি আসরের নামাজ পড়তে দাঁড়িয়েছেন, দুশ্মনের দল বারুদের গোলা এমন ভাবে নিক্ষেপ করেছিল, হাজাতে নামাজ পড়া অবস্থাতে তিনি শহীদ মত বরণ করেছিলেন। আল্লাহ তাকে সাড়া দিয়ে চলে গেলেন মদিনা শরীফ পর্যন্ত, আর রাস্তা টানা হলো না। কিন্তু এত বড় একজন বাদশাহ, তার স্বপ্ন ছিল সাদকায়ে জারিয়ার কিছু কাজ করব, ভালো কাজ রেখে দিয়ে যাব। কলিকাতা থেকে বেসরর পর্যন্ত রাস্তা টেনেছিলেন, কিন্তু ইচ্ছা ছিল মক্কা শরীফ পর্যন্ত, একেবারে মক্কা থেকে নিয়ে মদিনা শরীফ পর্যন্ত রাস্তা টানবেন, কিন্তু এ পর্যন্ত আর রাস্তা টানতে পারলেন না। তার আগে তিনার মৃত্যু হয়ে গেল, তিনি মারা গেলেন, ইন্তেকাল হয়ে গেলেন। বাবাজি আমার ভাইরা, তিনি মারা গেলেন, ইন্তেকাল হয়ে গেলেন, আর তিনার স্বপ্ন পূরণ হলো না, হলো না, হলো না, স্বপ্ন পূরণ হলো, মারা গেল। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? তাহলে আপনার সামনে কি বলছিলাম বাপ, কি বলছিলাম? জি, এলেন শিক্ষা, নদী কেটে দেওয়া, কূপ খনন করে দেওয়া, আর কি? হ্যাঁ, কূপ খনন অথবা টিউবওয়েল বসিয়ে দেওয়া। কূপ যদি না পারেন টিউবওয়েল করে দেওয়া। এরপরে কি? বৃক্ষ লাগিয়ে দেওয়া, গাছ লাগিয়ে দেওয়া। এরপরে কি? আও বানা মসজিদান, আও বানা মসজিদান, যদি কেউ একটা মসজিদ নির্মাণ করে দেয়, একটা মসজিদ তৈরি করে দিয়েছে, কিংবা একা একটা মসজিদ তৈরি করতে পারেন না, আপনার যেমন সামর্থ্য তেমন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আপনার যেমন সামর্থ্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। একটা জায়গায় মসজিদ হচ্ছে, সেখানে অন্তত 2000 টাকা দিয়েছেন, 5000 টাকা দিয়েছেন, 10,000 টাকা দিয়েছেন। একটা মসজিদ তৈরি করতে কিছু দান আপনি দিয়েছেন, এটাও কিন্তু সাদকা জারিয়ার কাজ। কে বললেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আও বানা মসজিদা, একটা মসজিদ যদি কেউ বানিয়ে দিতে পারে, নির্মাণ করে দিতে পারে, একা যদি না পারেন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, যেমন পারবেন তেমন সাহায্য করেছেন। অথবা একটা মসজিদ হচ্ছে, টাকা পয়সা দিতে পারেননি, একটু গায়াগতরও খেতে দিয়েছেন। কেমন? দুদিন গিয়ে পরিশ্রম করেছেন। কেমন? একটু সিমেন্ট মাটিটাকে নিয়ে কড়াই করে নিয়ে মিস্ত্রির কাজ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। ভিত খোলা হচ্ছে, আপনি বললেন দুটো ভিত আমি খুলে দেবো, একটু গায়াগতরে খেতে কোদাল শাবল নিয়ে ভিত খুলে দিয়েছিলেন। একটু মেহনত করেছেন, পরিশ্রম করেছেন। জি, আল্লাহ নবী বলছেন, আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়, বড় রাজি হয়ে যায়, বড় সন্তুষ্ট হয়ে যায়। সাদকা জারিয়ার কাজ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, যদি একটা করে দিতে পারেন মসজিদ, আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়, বড় রাজি হয়ে যায়। বাবাজি আমার ভাইরা, যে কথা আপনাদের বলতে চাইছিলাম, যদি একটা করে দিতে পারেন, এতে আমার আল্লাহ বড় সন্তুষ্ট হয়ে যায়, বড় রাজি হয়ে যায়, আমার আল্লাহ বড় খুশি হয়ে যায় যদি একটা করে দিতে পারে। এরপরে কি? আও বানা মসজিদান আও ওয়ারাসা মাসহাফান আও তারাকা ওয়ালাদান ইস্তাগফিরুল্লাহু বাওদা। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানালেন,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে তিনি জানিয়ে দিলেন, কি বললেন? আয় আমার সাহাবীরা, তোমরা কাজ করো। জি, আয় আমার সাহাবীরা, তোমরা এই কাজগুলো যদি করে যেতে পারো, আয় আমার উম্মতেরা, তোমরা যদি এই কাজগুলো করে যেতে পারো, আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়, বড় রাজি হয়ে যায়, বড় খুশি হয়ে যায়, বড় সন্তুষ্ট হয়ে যায় যদি একটা রেখে যেতে পারো এই কাজ। এরপরে রেখে যাওয়া যদি কিছু কিতাব যদি আপনি দান করে দিতে পারেন, যদি কিছু কিতাব আপনি সাদকা করে দেন, দান করে দেন। আলমারিতে কিছু কিতাব ছিল, অনেক আলেমরা মারা যায়, ইন্তেকাল হয়ে যায়, হয় না? কথা বলে না, অনেক হয় না, কিতাবী আলেমরা হয়ে যায়। ওই কিতাবগুলোকে দেখবেন আলমারিতে না রেখে অনেকে দিয়ে দেয়, মাদ্রাসায় দিয়ে দেয়, লাইব্রেরিতে দিয়ে দেয়। কেন? পড়াশোনা করবে। কথা বুঝে আসছে? আমার নবী কত সুন্দর সুন্দর কথা শিখিয়েছেন। এজন্য মৃত্যুর পরে এই কাজগুলো কিন্তু যদি করে যেতে পারেন, নিশ্চিতভাবে আপনি উপকৃত হবেন, উপকার হবে। যদি একটা অন্তত করে যেতে পারেন, নিয়ত রাখেন একটা অন্তত করব, ইনশাআল্লাহ নিশ্চিতভাবে আপনার উপকারে আসবে, কাজে লাগে। এরপরে কি বাবাজি আমার মায়েরা, দেখ সন্তান যদি রেখে যেতে পারে, যে সন্তানটা বাপের মৃত্যুর পর, মায়ের মৃত্যুর পর উপকারে আসবে। বাপ কবরে, মা কবরে, কিন্তু একটা নেক সন্তান রেখে দিয়ে গেছে। ওই নেক সন্তানটা মা বাপের মৃত্যুর পরে চোখের পানি ছেড়ে আল্লাহ দরবারে কেঁদে 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 বলে, মালিক আমার বাপকে মাফ করে দাও, মালিক আমার মাকে মাফ করে দাও, মালিক আমার ভাইকে মাফ করে দাও, মালিক তুমি ক্ষমা করে দাও। যদি এরকম একটা সন্তানকে যদি রেখে যেতে পারে, নিশ্চিতভাবে ওই সন্তানটাকে রেখে যেতে পারলে আপনি উপকৃত হবে। যে সন্তান মৃত্যুর পরে বাবা মায়ের জন্য আল্লাহ দরবারে কেঁদে কেঁদে দোয়া চাইবে, বাবা মায়ের জন্য কেঁদে কেঁদে দোয়া চাইবে, এরকম সন্তান আজকের দিনে তো খুব কম। কথা ঠিক কি না? বলে বলে তো মুঝকো खुदा मिल गया, आसियों का बड़ा मर्तबा मिल गया, हसर में दामने मुस्तफा मिल गया। अल्लाहुम्मा মোহাব্বতে পড়েন, যখন জন্ম তুমি নিয়েছিলে কবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোহাব্বতের সঙ্গে দোনো শুনিব, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হৃদয় মাঝে মালা গতি ছন্দের গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে, হৃদয় মাঝে
বালাগতি ছন্দের গানে তুমি আমার ফুটন্ত ফুল মনির বাগানে আল্লাহুম্মা সাইয়্যিদানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি যে প্রিয় নবী তুমি যে প্রিয় নবী তুমি যে ধ্যানের ছবি তোমায় নিয়ে ভাবি আমি প্রতিটি ক্ষণে হৃদয় মাঝে মালাগতি ছন্দের গানে তুমি আমার ফুটন্ত ফুল মনির বাগানে আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা। প্রেম বিরগে জগে তপসায়রে সর্ব আরা কাবুলি জোর খুলে नहीं कुसो के रबी जकी चुआदर सोबी नहीं कुसो के रबी जकी चुआदर सोबी শ্রাবণ মেঘের মতো কাঁদি তোমার স্মরণে হৃদয় মাঝে মালাগতি ছন্দের গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে আল্লাহুম্মা। যারা আপনার মসজিদ ভেঙে দেওয়ার চেষ্টা চালায় তাদেরকে আপনি ভালোবেসে বোঝাবার চেষ্টা করুন, ভালোবেসে বলুন, নিশ্চয়ই আপনি বলবেন ভালোবেসে বলুন, ভাই এটা ধর্মীয় স্থান, এখানে নামাজ পড়ি, এখানে সিজদা দিই, এটা ভাঙা ঠিক হচ্ছে না, ভালোবেসে বলুন, ভালোবেসে বলুন, যেটা হয় হোক। কিন্তু মনে রাখবেন নবী শিক্ষা দিয়েছেন সব সময় তোমরা ভালোবাসা দেখাবে, তাই ভালোবাসতে শিখুন, মানুষকে ভালোবাসুন। কারণ আমরা এই ভারতবর্ষের জমিনে আজও সেই সংস্কৃতি বেঁচে আছে, আজও সেই কি বলে, আজও সেই ভালোবাসা বেঁচে আছে, আজও সেই মেলবন্ধন আছে। যেখানে রামের বাস সেখানে রহিমের বাস, যেখানে জয়দেবের বাস সেখানে জয়নালের বাস, যেখানে মধুর বাস সেখানে সত্তারের বাস। এই যে ভালোবাসা এটা যুগ যুগ ধরে হয়ে আসছে, স্বাধীনতার পর থেকে আমরা দেখে আসছি, আমাদের এই ছোট্ট বয়সে আমরা দেখে আসছি। একভাবে আমরা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান আমরা বড় হয়েছি। কিন্তু আজ কিছু রাজনীতির নেতারা তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, কিছু রাজনীতির নেতারা তারা নিজেদের গদিকে টিকিয়ে রাখার জন্য, তারা নিজেদেরকে অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য তারা বিভিন্ন রকম দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার কারণেতে, তাদের দুর্নীতিকে ঢেকে দেওয়ার জন্য, তাদের কাছে আর কোনো প্রকল্প না থাকার কারণেতে তারা মেরুকরণের রাজনীতি চালাচ্ছে, তারা হিংসার রাজনীতি চালাচ্ছে। সুতরাং তারা হিংসার রাজনীতি করছে, করুক, কিন্তু মনে রাখবেন হিংসা সে করলেও কিন্তু আপনার মানবতা একদিন, আপনার মানবতা, আপনার মধ্যে যে সেই ভালোবাসা, এটাই কিন্তু একদিন জয়ী হবে। আপনার মানবতা, আপনার ভালোবাসা একদিন জয়ী হবে। আপনি মানুষকে ভালোবাসুন, নবী যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা মাথায় রেখে ভালোবাসতে শিখুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যাই হোক আজকে এই সুন্দর মাহফিল, মাশাআল্লাহ, এই দিঘিরধার গ্রামের যুবক ভাইদের প্রচেষ্টায় আজকের এই সুন্দর মাহফিল, কবরবাসীদের কথা মনে করে, তাই তো, কবরবাসীদের কথা মনে করে আজকের এই দোয়ার মাহফিল। কবর পাশেই মনে হয় কবরস্থান, তাই তো,
হ্যাঁ, পাশি কবরস্থান। এই কবরবাসীদের কথা মনে করে আজকের এই দোয়ার মাহফিলের ইন্তজাম করা হয়েছে, দোয়ার মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, অল্প কোটি কতক মানুষ আপনারা এসেছেন, আলহামদুলিল্লাহ। গুনাহগার আপনাদের খেদমতে এসেছি, অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায় নেব। খুব কষ্ট আপনাদেরকে দেবো না। মনে রাখবে, মৃত্যু একদিন হবেই হবে, এটা একেবারে চিরসত্য কথা। মৃত্যুর হাত থেকে কেউ ছাড় পাবে না, যেহেতু কোরআন ঘোষণা দিয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যেহেতু কোরআন ঘোষণা দিয়েছে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা, যেহেতু কোরআন ঘোষণা দিয়েছে জি ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাগদিমুন। আল্লাহ পাক একাধিক জায়গায় খালি মৃত্যু সম্পর্কে আলোচনা করেছেন। তো সুতরাং সে মওত একদিন হবে, মওতের জন্য তৈরি হতে হবে, মওতের জন্য তৈরি হবে, মওতের জন্য আমাদের প্রত্যেককে তৈরি হতে হবে, আমাদের প্রত্যেককে ধার্মিক হতে হবে, আল্লাহওয়ালা হয়ে যেতে হবে। যে পথে আউলিয়া কেরামরা ধাবিত হয়েছিলেন, যে রাস্তায় আউলিয়া কেরামরা অগ্রসর হয়েছিলেন, সেই রাস্তাতেই কিন্তু আমাদেরকে ধাবিত হতে হবে। কারণ মনে রাখবেন, এটাই হলো শান্তির পথ, এইটাই হলো সঠিক রাস্তা, আর এটাই হলো আল্লাহর কাছে বেনিফিট পাওয়ার একমাত্র রাস্তা। কবরস্থানের ওয়াজ আপনারা বলছিলেন, গোরবাসীদের কথা মনে করে সেই ওয়াজই করতে করতে আমি এতদূর চলে আসছিলাম। তো যাই হোক, আবার ফিরে যাচ্ছি। তো মহান আল্লাহ পাক বললেন যে মৃত্যুর হাত থেকে তোমরা কেউ রেহাই পাবে না। এই জন্য এটা আমরা নিশ্চিত ভাবে বিশ্বাস করেছি, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না, আগে আর পরে, সময়ের অপেক্ষায়। কথা ঠিক কিনা ভুল বলেন? সময়ের অপেক্ষা, মওত একদিন হবেই, আগে আর পরে। কেউ মৃত্যুর হাত থেকে রেহাই পায় না, ছাড় পায় না, পাবে না, পাবে না, কেউ ছাড় পায় না, পাবে না। মওত একদিন হবেই হবে, খালি সময়ের অপেক্ষা। জি, এই জন্য বাবাজি আমার মৃত্যু তো হবে, কিন্তু মনে রাখে মৃত্যুর জন্য যে ব্যক্তিটা পৃথিবীর জমিনে তৈরি হতে পেরেছে, যার মধ্যে নামাজ আছে, যার মধ্যে রোজা আছে, যার মধ্যে দ্বীন আছে, শরীয়ত আছে, আল্লাহ আল্লাহ রাসূলের বিধানকে যে মেনে নিয়ে আল্লাহর প্রকৃত মুমিন বান্দা হতে পেরেছে, এই ব্যক্তিগুলোর জন্য মারহাবা মারহাবা মারহাবা। कभी तुलसी रामदास बोलने तुलसी जब जग में आए तुम रहे जग हंसे ऐसी करनी कर चलो तुम हंसो जग रहे। বাংলা কবি বললেন, যখন জন্ম তুমি নিয়েছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যদি পাল্টে যেতে পারো, নবিয়ানা নকশা যদি তোমার মধ্যে রাখতে পারো, নবিয়ানা আদর্শ যদি তোমার মধ্যে রাখতে পারো, তোমার মধ্যে যদি নামাজ রোজা দ্বীন ধর্ম থাকে, অন্যায় কাজগুলো থেকে যদি বিরত থাকতে পারো, তোমার মধ্যে সুদ থাকবে না, তোমার মধ্যে হিংসা থাকবে না, তোমার মধ্যে পরচর্চা থাকবে না, তোমার মধ্যে বিপদ থাকবে না, তোমার মধ্যে মেরে নেওয়া থাকবে না, তোমার মধ্যে কেড়ে নেওয়া থাকবে না, তোমার মধ্যে চগলখড়ি থাকবে না, আমানতের খেয়ানত তোমার মধ্যে থাকবে না। এক কথায় যদি তুমি অন্যায় মুক্ত হতে পারো, নিশ্চিত ভাবে আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে। একটু সুবহানাল্লাহ বলতে পারছেন না? রোজা রেখেছিলেন নাকি দিনের বেলা? আজকে আজ রোজা ছিলেন নাকি আপনারা? কথা বলেন নাকি না? সুবহানাল্লাহ অনেক পড়া আছে আগে আগে, কিছু একটা বলেন। স্টকে আছে সুবহানাল্লাহ জমা? যদি অনেক জমা থাকে আলাদা আলাদা, আর নাহলে দিনের বেলা যদি রোজা করে থাকেন তাহলে আলাদা কথা। চাচা হাসছে, চাচা কি বলছেন? রোজার মাস চলছে নাকি?
চাচা হাসছে যে ভাইরে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই আল্লাহ নামে তাসবিহ গুলো পড়বে, পড়লে নিশ্চিত ভাবে আমার আল্লাহ আপনাকে সওয়াবের হকদার করবে, নিশ্চিত ভাবে আমার আল্লাহ বড় খুশি হয়ে যাবে। জি, কারণ এই মাহফিলের গুরুত্ব অনেক আছে। নাই বলতে পারছি সফিকে খায়রুন মিন ইবাদাতিস 60 সালাত। 8 বছর নফল ইবাদত করার থেকেও একটা দ্বীনি মাহফিল, দ্বীনি মাজলিস হলো আল্লাহর কাছে উত্তম, আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর কাছে উত্তম। বুঝতে পারছেন? 60 বছর নফল ইবাদত করার থেকেও একটা দ্বীনি মাহফিল হলো আল্লাহর কাছে উত্তম, আল্লাহর কাছে প্রিয়। তাহলে মাহফিলের গুরুত্ব কত বুঝতে পারছেন? আমরা বুঝি না বলে তাই এখানে এসে কেউ ঘরে চিন্তা করি, কেউ দোকানে চিন্তা করি, কেউ কারবারে চিন্তা করি, কেউ রাজ্য নিয়ে চিন্তা করি, কেউ দেশ নিয়ে চিন্তা করি, কেউ বউ ছেলে পুলে নিয়ে চিন্তা করি, কেউ ফ্যামিলি নিয়ে চিন্তা করি, কেউ আবার দিনের বেলা অত্যাধিক খাটাখাটনি করে আছে বলে এখানে এসে একটু ঘুমিয়ে পড়ি। আমরা বুঝি না বলে। এই মাহফিলের কদর যে কত যদি আমরা বুঝতাম তাহলে এরকম ভাবে অবহেলা করতে পারতাম না। সাহাবায়ে কেরামেরা বসে বসে যখন ওয়াজ শুনতেন, বয়ান শুনতেন, এত মনোযোগ দিয়ে শুনতেন যে উড়ন্ত পাখিগুলো গায়ে এসে, মাথায় এসে, পিঠে এসে ইচ্ছা মতো বসতো আবার উড়ে চলে যেত। বুঝতে পারতো না যে এটা কোনো মানুষ বা কোনো প্রাণী। তারা ভাবতো মনে হয় কোনো স্ট্যাচু হবে, কোনো পিলার হবে, কোনো খুঁটি হবে। এই পিলারের উপরে বসেছি, এসে বসছে আবার উড়ে যাচ্ছে। বুঝতে পারছে না যে এটা কোনো মানুষ। কি মনোযোগ ছিল বুঝতে পারছেন? জি ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, পীরের আওলাদকে ভালোবেসে নিয়ে এসেছেন। আপনাদের এলাকায় মাঝে মাঝেই আসি আলহামদুলিল্লাহ। পীরের আওলাদ হিসাবে এসেছি। ছোট হুজুর কেবলার নাতি ফুরফুরা শরীফ, পীরনগর হুজুর পীর কেবলার পৌত্র, পীরনগরী হুজুর কেবলার পৌত্র, ছেলের ছেলে, পোতা পৌত্র, এদিকে নাতি, আপনাদের ছেলে, আপনাদের ভাই। কিছু সময় আলোচনা করলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, অল্প সময় সংক্ষিপ্ত কিছু আলোচনা করছি। ভাইরা আমার, বাবাজি আমার, তো যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, জি যে কথা আপনাদের বলতে চাইছিলাম, আল্লাহওয়ালা মানুষ যারা হয়ে গেছেন তাদের সঙ্গে কানেক্ট, সম্পর্ক, ট্রানজাকশন স্বয়ং আল্লাহ নিজের হয়ে গেছে। আল্লাহ বলেছেন তুমি যদি আমার হয়ে যাও, আমি আল্লাহ কথা দিচ্ছি তোমার হয়ে যাব, তোমার হয়ে যাও। ফাজকুরুনি আযকুরকুম, বান্দা আমাকে স্মরণ কর, ডাক, আমি আল্লাহ কথা দিচ্ছি তোদেরকে স্মরণ করব। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, মানে তোমরা ধৈর্য, সবর, ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে আমার দরবারে দোয়া করো। আমি আল্লাহ কথা দিচ্ছি তোমার দরখাস্ত, তোমার দোয়াকে আমি আল্লাহ কবুল করে নেব। কথা বুঝে আসছে বাবাজি আমার ভাইরা? আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। তো কি বোঝাতে চাইছিলাম? মরতে আমাদের হবে। মরণের জন্য তৈরি যারা হতে পেরেছে ওই ব্যক্তিটাই গেনার, ওই ব্যক্তিটাই সাকসেসফুল। আসুন শেষে আপনাদের সামনে একটা হাদিস দিয়ে যাচ্ছি, পারলে এই হাদিসটা একটু আমল করার চেষ্টা করবেন। রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, সুন্দর করে বললেন, আল্লাহর নবী কি বললেন? সাবউন তাজরি লিল আবদি বা'দা মাউতিহি ওয়া হুয়া ফি কবরিহি, মান আল্লামা ইলমান আও কাসারা নাহরান আও হাফারা বীরান আও গারাসা নাখলান আও বানা মসজিদান আও ওয়ারাসা মাসরাফান আও তারাকা ওয়ালাদান ইস্তাগফিরু লাহু বা'দা মাউতিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 7টা এমন ভালো কাজ আছে পৃথিবীর জমিনে যদি কোনো ব্যক্তি করে যেতে পারে, আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়। খুশি হয়ে গিয়ে তার কবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সওয়াবকে আল্লাহ জারি রেখে দেয়। যদি বলেন না সুবহানাল্লাহ, একটু খুশি মনে হয় না? এই যে গোরস্তানের ওয়াজ তো, ওইজন্য একটা হাদিস দিয়ে যাচ্ছি, আপনি একটু কাজে লাগাবার চেষ্টা করবেন। এই হাদিসটা যদি কাজে লাগাতে পারেন আপনাদের উপকারে আসবে ইনশাআল্লাহ। কথা ঠিক কি না? আর এরম সন্তান যদি আপনাকে রেখে যেতে হয় তাহলে ধর্মীয় শিক্ষা দিতে হবে। ধর্মীয় শিক্ষা যদি না দিতে পারেন তাহলে কিন্তু এই সন্তান আপনার মৃত্যুর পরে কোনো উপকারে কথা কয় না, কোনো উপকারে আসবে না, কোনো উপকারে আসবে না। আপনি মারা যাবেন কিন্তু আপনার সন্তান কোনো উপকারে আসবে না। এমনও ছেলে আছে রে ভাই, ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়েছেন, জি ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়েছেন, যে সেই ছেলে বাপের কোনো উপকারে এলো না। টাউনে চলে গেল, রাজারহাটে চলে গেল, কলকাতায় চলে গেল, গিয়ে একেবারে সিটির মধ্যে গিয়ে ফ্ল্যাট কিনে ছেলে মেয়েদেরকে ভালো জায়গায় পড়াশোনা দিয়ে যোগ্য
একেবারে কি বলে ডক্টর ইঞ্জিনিয়ার বানাবার চিন্তা ভাবনা নিচ্ছে, ভালো যেন চাকরিজীবী হতে পারে সেই চিন্তাধারা নিচ্ছে। আর আপনি যাকে ডক্টর বানিয়ে দিয়েছেন সে এখন রাজার হাটে থাকছে, আপনার বুড়ো বাপ বুড়ি মায়ের কোনো খবরটা মরে গেলে আসবে, এসে কোন রকমে মাটিটা দিয়ে পালাবে। কথা কি না জি? আমার মনে পড়ে গেল, আরে জি এক ডক্টর বাবুর কথা আমার মনে পড়ে গেল। আমার আব্বাজান হুজুর কেবলাকে খুব ভালোবাসতেন, উনি থাকতেন আমেরিকায়। আমার আব্বাজান হুজুর কেবলাকে বড় ভালোবাসতেন। আপনারা জানেন তিননগর হুজুর কেবলার বড় সাহেবজাদা ছোট হুজুর কেবলার জামাতা জনাব হযরত পীর আল্লামা আব্দুল আজিম সাহেব হুজুর ফাদাজিল্লাহ। আপনারা জানেন হুজুর কেবলাকে এই এলাকায় প্রচুর প্রোগ্রামও করেছেন। বয়স হয়ে গেছে এখন, সুগার রোগী, হার্টের পেশেন্ট, অনেক রোগ বেরিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। দোয়া রাখবেন আপনারা। তো হুজুর কেবলা মুখে শোনা আমার আব্বাজান হুজুর কেবলা বলতেন, জি বলেছেন আমাকে, আমি হুজুর কেবলার মুখে শুনেছি। হুজুর কেবলা বলেন, বাবা আমি একটা জানাজার নামাজ পড়াতে গেছিলাম। একদিন এই গল্পটা ঘটনাটা শোনাচ্ছেন। বলেন, বাবা এক জানাজার নামাজ পড়াতে গেছিলাম, তো এক ডক্টর বাবু তিনার আব্বা ইন্তেকাল করেছিল, উনি থাকতেন আমেরিকায়। কথা বুঝতে পারছেন জি? তো ডক্টর বাবু ওনার আব্বাজান ইন্তেকাল করেছেন, জানাজার নামাজ পড়াতে গিয়েছিলাম। ডক্টর বাবু এসেছেন, এসে দেখলেন আমার আব্বা একেবারে মৃত্যুর সময় যখন ঘনিয়ে এসেছে, তখন মাথার গোড়ায় বসে বসে মাদ্রাসার স্টুডেন্ট, মাদ্রাসার ছাত্ররা সব কোরআন শরীফ পড়ছে, তেলাওয়াত করছে। তখন একেবারে মৃত্যুর কোলে ঢলে পড়েছে, তখনও মারা যায়নি, মৃত্যুর কোলে পৌঁছে গেছে। কোরআন তেলাওয়াত হচ্ছে, বাড়িতে সব কোরআন শরীফ হচ্ছে, কোরআন পড়া হচ্ছে। জি ডক্টর বাবু তিনি বড় আক্ষেপ করে বলছেন, আমি তো কোনো উপকারে আসতে পারলাম না। আস্তে আস্তে দেখা গেল আব্বা ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে জানাজার নামাজ হলো, তাও একটা হুজুরকে নিয়ে এসে, হুজুর কেবলাকে নিয়ে এসে জানাজার নামাজটা পড়ালেন। জানাজা হয়ে গেল, মাটিও দেওয়া হয়ে গেল, মাটিও দেওয়া হয়ে গেল। হয়ে যাবার পরে যেটা সিস্টেম, 7 দিনে 3 দিনে আর সে 41-এ এরকম একটা খানা খাওয়াবার বা এরকম কালমা শরীফের তাসবিহ করার ব্যাপার থাকে তো নাকি রে? কথা হয়তো না হয়নি। অনেকে আবার এটাকে নিয়ে বলে 41-এ কেন করবে? আরে 41 বলে কোনো নির্ধারিত ডেট নেই, আপনি যদি অন্য ডেটেও করেন তাতে অসুবিধা কিছু নেই। তবে বেজোরটা করি এই কারণে আল্লাহ বেজোর, তাই আমরা বেজোরটা কিন্তু পছন্দ করে করে থাকি। যদি কেউ মনে করে আমি 41-এ না করে 42-এ করবো, তাও করতে পারে, অসুবিধা কিছু নেই। কিন্তু কিছু মানুষ এটাকে নিয়ে বিরাট নিয়ে বিতর্ক, ঝগড়া, অশান্তি, এমনি মুসলমানের দেওয়ালে পিঠ থেকে গেছে, আর সামান্য বিষয়গুলোকে নিয়ে ঝগড়া অশান্তি বাড়িয়ে দেয়। সবরে শানি করবেন, দোয়া খায়ের করবেন, নিশ্চিতভাবে এতে সওয়াবের হকদার হবেন। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইন্না নাতাসাদদাকু লিমাউতিনা হাল ইয়াসিলু ইলাইহিম? ক্বালা ইয়াসিলু ইলাইহিম ওয়া ইয়াফরাউনা কামা তাফরাউনা বিল হাদায়া। ও আল্লাহ, নবী একটু বলে দেন, যদি আমরা দান করি, সদকা করি, খায়রাত করি, হাল ইয়াসিলু ইলাইহিম, সেগুলো কি তাদের নিকট পৌঁছায়? লিমাউতিনা, আমাদের নিকট আপনজনদের জন্য, হাল ইয়াসিলু ইলাইহিম, সেগুলো কি তাদের নিকট পৌঁছায়? নবী বললেন, ক্বালা ইয়াসিলু ইলাইহিম ওয়া ইয়াফরাউনা কামা তাফরাউনা বিল হাদায়া। হ্যাঁ, আমি নবী বলি সে সওয়াবগুলো তাদের নিকট পৌঁছে যায়, ওয়া ইয়াফরাউনা, তারা বরং আনন্দিত হন, খুশি হন, কামা তাফরাউনা বিল হাদায়া, যেরূপ তোমরা তোমাদের কোন আত্মীয়দের বাড়ি কিছু উপঢৌকন, কিছু নজরানা, কিছু তোহফা নিয়ে গেলে বাড়িওয়ালা সাহেব ওই তোহফাটা পেয়ে যেমন খুশি হয়, আমি রাসূল বলছি তোমরা যখন দান সদকা খায়রাত করে দেবে, যখন তাদের কাছে পৌঁছে দেবে, তারাও তোমাদের উপর খুশি রাজি হয়ে যাবে। কথা বুঝে আসছে? তো সবের সঙ্গে হাদিস, আপনি যে কোনো দিনে করতে পারেন, যে কোনো বারে করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এরা এটাকে নিয়ে কিছু মানুষ আছে খুব বিতর্কের জায়গা তৈরি করে। যাই হোক, তো আমি যে কথা বোঝাতে চাইছিলাম, তো হুজুর কেবলা বললেন, বাবা সবরের সানিতে তার ওই ছেলে ডক্টর বাবু তিনি এলেন, এসে আমাকে আক্ষেপ করে বললেন, হুজুর জানাজার নামাজ তো আপনি পড়ালেন, আমি এত বড় যে পণ্ডিত, আমার বাপ যে আমাকে এত বড় ডক্টর করলো, আমি তো আমার বাপের কোনো উপকারে আসতে পারলাম না। জানাজার নামাজটা আপনি পড়ালেন হুজুর, আমি পড়াতে পারলাম না। মাটি খুললো অন্য লোক, আমি খুলতে পারলাম না।
হুজুর হুজুর মাটিটাও খুলতে পারলাম না। মৃত্যুর আগে যখন বাড়িতে কোরআন তেলাওয়াত হচ্ছিল, তাও সে ভাড়া করা মাদ্রাসার ছাত্র এসে কোরআন তেলাওয়াত করলো, আমিও তেলাওয়াত করতে পারলাম না। আজকে এসে মিলাদ মাহফিল আপনি করছেন, তাও আমি করতে পারলাম না। তাহলে আমি আমার বাপের জন্য কি করতে পারলাম? আমার বাপ যে আমাকে এত বড় ডক্টর বানিয়ে দিয়ে গেল, আমি কি উপকারে এলাম? হুজুর আমার বয়স হয়েছে তো কি হয়েছে হুজুর? হুজুর আপনি দোয়া করেন, আল্লাহ পাক যদি আমাকে হায়াতে রাখে, আমি সেখানে গিয়ে একটা টাইম আমি এক মাওলানা সাহেব বা হুজুরকে নিয়ে বেতন দিয়ে আমি আল্লাহর কোরআন শিখবো। আর একদিন যদি আল্লাহ আমাকে হায়াতে রাখে, আপনার কাছে এসে আমি বলবো যে আমি কোরআন পড়তে শিখেছি। সেই ডক্টর বাবু চলে গেলেন, পরে এসে তার বাপের সবরের শানের জন্য আব্বাজান হুজুর কেবলাকে দাওয়াত করলেন। জি বছর দুয়েক পরে এসে দাওয়াত করলেন, করে বললেন হুজুর আল্লাহর মেহেরবানিতে আমি নিজে নিজে কোরআন শরীফ পড়তে শিখে গেছি। মানুষ চেষ্টা করলে সব পারে। কথা বুঝে আসছে? এই ছেলে দেখে দিয়ে যেতে পারলে আপনার মমতের পরও কাজে লাগে। যে ছেলেটা বাপের মৃত্যুর পরও উপকারে আসবে, চোখের পানি ছেড়ে খাবে। একটা ছেলেকে যদি রেখে দিতে পারেন, এটা সাদকা জারিয়া। যে ছেলেটা আপনার মৃত্যুর পরে উপকারে আসবে, কাজে লাগবে। কথা বুঝে আসছে বাবাজি আমার ভাইরা? যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসুন ছোট্ট করে দাঁড়িয়ে একটু সালাম করি।